ছোটবেলা থেকেই ছিলেন ডান পিটে। গাছে ওঠা, নদীতে গোসল করা আর মাছ ধরা ছিল প্রিয় শখ। সেই ইচ্ছেগুলোকেই পূর্ণতা দিতেই গড়ে তুলেছেন স্বপ্নের বাগান বাড়ি। বলছি জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কথা। ঈদের ছুটি হোক কিংবা সামান্য অবসর, সময় পেলেই রাজশাহীতে ছুটে যান পাইলট। খালেদ মাসুদের ঈদ উদযাপন আর বাগান বাড়ি নিয়ে বিশেষ রিপোর্ট। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায়, লতায় পাতায়, উদাসী বনের বায়, যেখানে শাপলা শালুকেরা দল বেঁধে করে খেলা, যেখানে রাখাল বাজায় বাঁশি সারাদিন সারাবেলা। রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলার চর নারায়ণপুরের এই বাগানবাড়িতে এসে পল্লীকবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ কবিতার লাইনগুলো খুব করে আপনার মনে পড়ার কথা। সারি সারি তাল গাছ, আম, লিচু, কদবেল, বরই, সফেদা, রঙ্গন, গোলাপ, বকুল, কত শত দেশি ফল আর ফুল গাছ মোহিত করবে আপনাকে। এটি কোনো রিসোর্ট নয়, এটি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলটের বাগানবাড়ি। কর্মসূত্রে থাকেন ঢাকায়, কিন্তু সময় পেলেই পাইলট ছুটে যান জন্মভূমি রাজশাহীতে, ছুটে আসেন সবুজের সমারোহে গড়ে ওঠা এই বাগানবাড়িতে। বাড়িতে থাকা হাঁস, মুরগি, কবুতরগুলোকে নিজ হাতে খাওয়াতে পছন্দ করেন পাইলট। নিজের অজান্তে লম্বা সময় আমার দেখা গেলো যে বাবা মা ছাড়াই আমাকে কিন্তু লাইফটাকে কাটাতে হয়েছে। ঠিক মতো সময় দিতে পারি না, বাবা মাকে কেয়ার করতে পারি নাই। আমি ঢাকায় থাকি, তখন থেকে মনে হলো একটা জায়গা হবে যেখানে পুকুরে মাছ ধরবো, চারিদিকে গাছ হবে, আব্বা আম্মাকে ওখানে এনগেজ করে রাখবো। আব্বা আম্মা রিটায়ারমেন্টে চলে গেছে, একটা সময় বয়স হবে, আমাকে খুব কম পাবে। আব্বা আম্মা গাছ, মুরগি, হাঁস এগুলো নিয়ে এনগেজ থাকবে, ব্যস্ত থাকবে, তাদেরকে আটকায় রাখা, যেন অ্যাটলিস্ট কিছু সবুজের সাথে মিশে থাকা, তাদের ভালো সময় যেন কাটে। তো এই সব চিন্তা করেই এই পুকুরটা একটা ভাঙাচোরা পুকুর ছিল, এখানে কোনো গাছ ছিল না, একদমই কিছু ছিল না, এখানে চাষবাস হওয়ার মতো জায়গা ছিল না। তো তখনই মাথার মধ্যে আসলে যে এরকম একটা জায়গাকে বিক্রি হবে চিন্তা করে তখন দিলাম, গাছগুলো লাগালাম। আল্লাহর মধ্যে এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। শুধু ওই একটাই মিসই করি, আব্বা আম্মা, যে আব্বা আম্মা এই স্মৃতি খুব সুন্দর জড়িয়ে আছে এখানে। তো আব্বা আম্মা নাই, কিন্তু গাছগুলো সব আছে, আব্বা আম্মার হাতে লাগানো অনেক গাছ আছে, অসাধারণ সময় কাটে, ওই একটাই মিসিং। পাইলটের এই বাগানবাড়ি তৈরি কিন্তু একটি পুকুর কেনার মাধ্যমে। মাছ ধরতে খুব ভালোবাসেন খালেদ মাসুদ, সেই সাথে গাছ লাগানোর শখ, এই দুই নেশার ফল মনোমুগ্ধকর এই বাগানবাড়ি। পদ্মার পাড়ে বেড়ে উঠেছি, সারাক্ষণ চরে যেয়ে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, নদীর পানিতে গোসল করতাম টিউব নিয়ে, পুকুরের মধ্যে ধরেন 3-4 ঘন্টা, চোখ লাল হয়ে গেছে। তো ওই ছোটোবেলা থেকে মাছ ধরার শখ ছিল, সব কিছুরই মানে যেটা হয় একটা মফস্বল ছেলের। গাছ লাগানোরও শখ ছিল, বাড়ির পাশে জায়গা ছিল, কোদাল দিয়ে খুব ছোটোবেলায় বাজার থেকে ওই লাল শাকের চারা বিচি আপনার একদম পুরো ধানের মতো হয়, এগুলো নিয়ে এসে ছিটাই দিতাম। দেখা গেলো যে 15-20 দিন পর, 30 দিন পর দেখা গেলো যে সবুজ শাক উঠেছে, একসাথে লাল শাক উঠেছে, এটা দেখতে মজা লাগতো। ছোটোবেলায় একটা কৃষি বিজ্ঞান নামে আমার স্কুলে একটা সাবজেক্ট ছিল, তো কৃষি বিজ্ঞান এগুলো পড়তাম, কীভাবে কলম করে, কীভাবে গাছ লাগায়, চারা করে কীভাবে। তো ছোটোবেলা থেকে এই ধরনের আমার কাছে এগুলো জিনিস খুব টাচ করতো। ঈদের আনন্দটা সুযোগ থাকলে অবশ্যই রাজশাহীতে উদযাপন করতে ভালোবাসেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কিন্তু ঈদ এলেই বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার শামসুল ইসলাম মোল্লাকে খুব মিস করেন তিনি। শুধু তাই নয়, এই বাগানবাড়ির পরদে পরদে মিশে থাকা বাবা ও মায়ের স্মৃতিও বারবার পাইলটকে টেনে আনেন এখানেই। নামাজ পড়তাম ঈদের, এবং ঈদের নামাজ পড়ার পরে আমার মনে আছে সবসময় হয় বামে অথবা ডানে আব্বাকে রাখতাম, এবং সারা বছর তো আব্বাকে পেতাম না, তো আব্বার বডিটা আমার গায়ের মধ্যে লাগা রাখতাম, টাচ করে রাখতাম, এনার্জি ফিল করতাম যে আব্বা আমার সাথে একটা বিশাল একটা এনার্জি পাওয়া যেত। মনে আছে যে জাস্ট শুধুমাত্র যখনই দোয়া শেষ, নামাজ শেষ, দোয়া শেষ, সাথে ফার্স্ট কোলাকুলিটা আব্বার সাথে করতাম। এটা আমার মানে জন্মের পর থেকে আমার মনে আছে সবসময় ফার্স্ট কোলাকুলিটা করতাম আব্বার সাথে। তো এই হাগটা ছিল, মানে কোলাকুলিটা ছিল সবচেয়ে কোয়ালিটি মুহূর্ত বাবার সাথে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।